পর্দায় সমাজের দুই স্তরের প্রবীণ নারী, একদিকে উপহার তুলে দিচ্ছেন যারা বিত্তবান, অন্যদিকে যারা নিচ্ছেন অবহেলিত বস্তিবাসী। প্রবীণ হলে জীবনে কখনো কখনো নেমে আসে নানা ঘাত প্রতিঘাত, শরীরও সায় দেয় না সবসময়। তাই তো প্রবীণদের কষ্ট উপলব্ধি করে অসচ্ছল মানুষদের জন্য এই উদ্যোগ। প্রবীণদের নিয়ে কাজ করে এমন সংগঠন এজিং সাপোর্ট ফোরামের উদ্যোগে নারী দিবস উপলক্ষে রাজধানীর কল্যাণপুর পুর অবস্থিতে দেয়া হয় এমন উপহার। এই অসহায় দরিদ্র বস্তিবাসীর মাঝে আপনারা কিছু শাড়ি লুঙ্গি উপহার দিয়েছেন, এই জন্য বস্তিবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সহযোগিতা করেন হেরা, যে কোনো রকম একটু কিছু ঋণ টিন দিলে বা ঋণের মাধ্যমে টাকা পয়সা দিলে একটু কিছু ব্যবসা বাণিজ্য করে খেলো, একটু কাপড় বেচলো বা একটু দোকানদারি করলো। মেয়ে আছে তাকে বিপদ দিয়া দিয়েছি, 3টা ছেলে আছে বিপদ করিয়া চলিয়া গেছে, এখন আছি আমরা বুড়িয়া বুড়ি 2 জন। আজকে আমরা দেখে গেলাম যে ওনাদের প্রবলেমগুলো কি কি, এরপরে হয়তো তাদের সমস্যাগুলো অনুযায়ী আমরা তাদেরকে মানে আলাদা আলাদা করে ডায়েট প্ল্যান দেওয়ার চেষ্টা করব। আয়োজনে পোশাক উপহার ছাড়াও ছিল পুষ্টি পরামর্শ, ডায়াবেটিস চেকআপ সহ স্বাস্থ্য সম্পর্কিত নানা সহযোগিতা। প্রবীণদের জীবনের গতি সহজ করতে ধারাবাহিক এমন উদ্যোগ নেওয়ার আশ্বাস এজিং সাপোর্ট ফোরামের। প্রান্তিক মানুষরাও পাবেন যে সুবিধা। আমরা সবাই একদিন প্রবীণ হব এবং এই জন্য একটা সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে হবে। আজকাল দেখছি সবাই বাড়িতে মা বাবাকেও রাখতে চায় না, বের করে দিচ্ছে সম্পত্তির জন্য। এই ধরনের জিনিসগুলো আগে হতো না, আমরা বাবা মাকে গুরুজন হিসেবে রাখতাম, কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাদের পক্ষে এখন আর শারীরিকভাবে আর সক্ষম না, তারা কাজ করতে পারে না, তারা কেউ ভিক্ষা করে, কেউ নাতি নাতকুর সামলায়, কেউ বাসায় বসে আছে। এই নারী দিবসে আমরা তাদের কাছে আসছি উপহার সামগ্রী নিয়ে, প্রায় 200-র উপরে উপহার, শাড়ি লুঙ্গি বিছানার চাদর এসব নিয়ে আমরা আসছি এই তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। এটা তাদের প্রতি আমাদের কোনো করুণা না, দয়া না, আমাদের দায়। তারা প্রবীণ, আমরা প্রবীণ, প্রবীণের ব্যথা প্রবীণরাই সবচেয়ে বেশি বুঝে। যখনই মানুষের কিছু অভাব তৈরি হয় তখন সমাজের মানুষে এসে দাঁড়ায়। আমরাও ওই রকমই, যে প্রবীণরা যেরকম তার অভাববোধ, তার চাহিদা থাকে, এইরকমভাবেই আমরাও মানুষের পাশে থাকে। এটা নিয়েই সমাজ। জীবনে অর্জন যতটুকু থাকুক না কেন, সমাপ্তিটা যেন হয় সম্মানের সাথে, সন্তান আর পরিবারের সঙ্গে, এমন চাওয়া প্রবীণদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।